আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৪ একটি হতভাগা ব্যাচ। আমি এটি বরাবরই বলি, এবারও বলতেছি। এইচএসসি ২০২৪ তোমাদের আর কি বলবো, এতবার পরীক্ষা পিছানো ইতিহাসের মনে হয় এটাই প্রথম। পুড়ে গেছে প্রশ্ন, হচ্ছে না ১১ই আগস্টের এইচএসসি পরীক্ষা। দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী ১১ই আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। মঙ্গলবার ৬ই আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব না। আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাবো। বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে। এগুলো আবার নতুন করে ছাপাতে হবে। অর্থাৎ তোমাদের নতুন রুটিন অনুযায়ী ১১ তারিখ থেকে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু হবে না। আবার তোমাদের নতুন রুটিন প্রকাশিত হবে এবং নতুন রুটিন কবে প্রকাশিত হবে খুব শীঘ্রই তা জানানো হবে। কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয়। ৩ দফায় ৮ দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। চলমান পরিস্থিতিতে প্রথমে গত ১৮ জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ই আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গত ৩০শে জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪,৫০,৭৯০ জন। তোমাদের কবে পরীক্ষা হবে এবং কোন কোন ডেটে পরীক্ষা হবে আবার নতুন রুটিন প্রকাশ করা হবে। ততদিন তোমাদের ধৈর্য সহকারে থাকতে হবে। আরেকটি নিউজ দিতে চাই, খুলনায় স্কুল খুললেও শিক্ষার্থী না আসায় হয়নি ক্লাস। অর্থাৎ আজ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। মঙ্গলবার ৬ আগস্ট সকাল থেকে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। স্কুলগুলোতে শিক্ষার্থীরা এলেও শিক্ষার্থীদের দেখা যায়নি। শিক্ষার্থীদের উপস্থিত না থাকায় শিক্ষকরাও চলে গেছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল থেকে স্কুল খোলা হয়েছে, তবে স্কুলগুলোতে শিক্ষার্থীরা আসেনি, শুধু শিক্ষকরা এসেছেন। চলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান আমরা খুলে রেখেছি। আমার স্কুল ডাবল শিফটের, মর্নিং শিফটের কিছু মেয়েরা আসছিল, তাদের উপস্থিতি দিয়ে চলে গেছে। যেহেতু শিক্ষার্থী কম থাকায় ক্লাস করা সম্ভব হয়নি, তাই অভিভাবকেরা তাদের নিয়ে চলে গেছেন। ওই শিফটের শিক্ষকরা ছিলেন, কিছুক্ষণ আগে তাদের চলে যেতে বলেছি। দুপুর ১২টায় ডি শিফটের শিক্ষকরা আসবেন। খুলনা জেলা শিক্ষা অফিসার ফারহানা নাস বলেন, জেলা অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এসেছে। তিনি জানান, খুলনায় সরকারি বেসরকারি ৩৯৫টি স্কুল রয়েছে। নতুন রুটিন প্রকাশিত হলে অবশ্যই এই চ্যানেলটিতে দ্রুত আপডেট দেওয়া হবে। তাই দেরি না করে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।